তার সামনে হচ্ছে কামান বসিয়ে দিলেন জাফরাগঞ্জ প্রাসাদ ত্যাগ করিয়ে। এটাই মীর জাফর তুমুলভাবে অসম্মানিতও হয়েছিল। এক প্রকার আমার যেটা মনে হয়েছে যে মীর জাফর বিশ্বাসঘাতকতা নয়, মীর জাফর এই যুদ্ধে নিরপেক্ষ ছিলেন একমাত্র তার নিজের নিরাপত্তার স্বার্থে। সিরাজ মীর জাফরকে সিপাহী সালার পদ থেকে অপসারণ করলেন, আচ্ছা, সরিয়ে দিয়েছিলেন। শুধু সরালেন না, যেহেতু মীর জাফরের নিজের হাতে প্রচুর সংখ্যায় সৈন্য ছিল আর কি, সিরাজ মনে করলেন, এবং এটা বাস্তব, যে একমাত্র জাফর আলী যদি ইংরেজদের সঙ্গে মিলিত হয় তাহলেই সে আমাকে উৎখাত করতে পারবে, সুতরাং তাকে চাপে রাখো। তিনি কি করলেন, জাফরাগঞ্জ প্রাসাদ, সেই জাফরাগঞ্জ প্রাসাদে তিনি তখন থাকছেন, তার সামনে হচ্ছে কামান বসিয়ে দিলেন জাফরাগঞ্জ প্রাসাদ ত্যাগ করিয়ে। আচ্ছা। এবং এটা শুধুমাত্র মীর জাফরের কাছে থ্রেট ছিল না, এটাই মীর জাফর তুমুলভাবে অসম্মানিতও হয়েছিল। একটা দ্বন্দ্বে পড়ে গেলেন জাফর। দ্বন্দ্বটা হচ্ছে, যদি এই রকম হয় সত্যি এরা সিরাজের পতন ঘটিয়ে ফেলবে, আমি যদি নিশ্চুপ থাকি তাহলে এরা তখন হচ্ছে এসে আমার ওপরে রিভেঞ্জ নেবে। কারণটা হচ্ছে একই, ইংরেজের ক্ষেত্রেও হচ্ছে মীর জাফর একটা থ্রেট, কারণ হচ্ছে ওর হাতে সৈন্যবাহিনী আছে।